চাকরি এখনো পার্মানেন্ট হয়নি। আর মোদি কি করবে কি জানি, ভগবান জানে। আপনি জানেন না যে ভারতের প্রধানমন্ত্রী কে? কে জানি না তো। তাহলে মোদি কে? এখন কে এইবার ভোটে যে পাইছে, এখন কে পাইছে দাম এখন কে করতে পারবে। হ্যাঁ, দাম বলছি সবাই মিলে যদি একটুখানি হেল্প করে তাহলে ওই মাসিদের কষ্টটা দূর হয়ে যায়। হ্যাঁ, ওগুলো তো সরকারের কাজ না, ওগুলো সরকার করবে। সরকার থেকে তোমরা একটু গল্প করবা, বুঝলা? বড় বড় লোকের সাথে না গল্প করে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনাকে তো আমরা বাড়ি নিয়ে যেতে চাইছি, আপনি বাড়ি চলেন না, তারপরে গল্প করতাম। হ্যাঁ, তারপরে মনে করো আমি এই আমার বললাম তো এখন সরকারের মানে সরকারি চাকরি না, আর অত জায়গারও এখন অনেক জায়গাও কিনতে পারছি না। পাশাপাশি লাইনে ধরে তো অনেক রাস্তা জায়গা। হ্যাঁ, তো আপনি যদি বাড়ি যান তারপরে তো আমরা সবার সাথে দেখা করতে পারবো না। আপনার বোনের মোবাইল নাম্বার আছে? কে বোনের? হ্যাঁ, কোনো আছে গো, আমি এগুলো চিনি না, আমরা চিনি না এই জন্যে। আমি মোবাইলটা হয়েছে কোথা থেকে বুঝলা? এটা আমি বাইরে যখন কাজ করছিলাম না, হ্যাঁ, তো আমি বাইরে কাজে গেছিলাম, আমার ঘরে চুরি হয়েছে হ্যাঁ, বুঝলা? তো লক তালা যে আছে না, আমি যদি তুমি কোনো কোথা থেকে কিনছে তো তুমি জানো কি? এটা তো বাড়ির থেকে করে আনছো কি কিনে আনছো? কিনে নিয়ে একটু জানো কিনা? হ্যাঁ, আমিও কোনো জিনিস কোথা থেকে কিনলাম জানবো কিনা? হ্যাঁ, তো আমি কিনে আনছি জিনিসটা, মানে বড় তখন ছোট পাওয়া যাচ্ছিল না কিনতে। তা আমি যখন কিনতে পাওয়া যাচ্ছে না, দরকারি জিনিস দিইনি, তখন ওই কিনে ঘরে তালা লক করে বন্ধ করে আমি বাইরে গেছিলাম। হ্যাঁ, তারপরে এই শনিবার দিন আমি গেছিলাম এক জায়গায় কাজে, বুঝলে তো? হ্যাঁ, আর এদিকে যে আছে না, ওরা আমার ঘরে ঢুকে, বুঝলা, মানে তালা টালা খুলে আমার যাবতীয় জিনিস চুরি করেছে। আপনার ওই তালা ভাঙা বাড়িটা যদি নিয়ে যায় আপনাকে যাবেন না? আমি ভাঙা বাড়িটাতে ওরা আমাকে অত্যাচার করে দখল করেছে। আমরা নিয়ে দিব আপনাকে বাড়িটা। ওইটা কোথায় বাড়িটা বলেন দেখি? ওটা হচ্ছে ময়দানে। কোথায় ময়দানটা? কোথায় ময়দানটা মানে কি পূর্ণিয়া। উনি কে থাকে? পূর্ণিয়াতে আমি গেছিলাম, আমাকে কিন্তু কাজে নিয়ে গেছিল। কে ওটা? এখান থেকে ওর প্যারালাইসিস ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওর মা ওর শাশুড়ি প্যারালাইসিস ছিল না, প্যারালাইসিস মানে সে চলতে বুঝতে পারতো না। এই ওরা আমাকে কাজে নিয়ে গেছিল, তারপর ওখান থেকে আমাকে ছাড়িয়ে ওরা চলে গেছিল, বাইরে চলে গেছে, বুঝলে না? তা আমি ওখানে ইয়ে হয়ে গেছি, তো তারপর আমি এগুলো তো যাবো, আমি কি করে আসবো? তো গরিবের সাথ ধরে তখন ওই গরিবরা আমাকে কাজ ভাড়ায় দিত, বুঝলে তো? কেন কাজটা করলেন না? কোনটা? এই যে গরিবের কাজটা। না, তখন ওই গরিবের সাথে সাথ করে আমি বললাম কি, দেখো আমাদের দেশ তো অন্য জায়গা, বাঙালি আমরা যাবো কি করে? তা আমাকে বাঙালটা কোথায়? বাঙালটা এটা কি বললাম? আপনি আপনি আপনার বাড়িটা বললেন? হ্যাঁ, তো ওখানে আমি আপনার বাড়িটা যে বললেন ওটা কোথায়? হ্যাঁ, ওটা অনেক বড়, সেই সরকারেরই ওটা, বুঝলা? ওটা সরকারেরই। তো ওখানে সব আমার জায়গাটা যদি লোক হয়ে গেছিল, বুঝলে তো? সরকারের জায়গাটা বলতে কার লোক বলো? ওই মানে ওরা কে করেছে ওটা, শিলকুটা গুলা, কি বুঝলা? হ্যাঁ, শিল্পটা কে? শিলকুটা গুলো যে হাটের দিন যে বেচে না, ঠক 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 করে মশলা দিয়ে করে ওরাই। ওটা কোথায়? ওটা ওই ময়দানে, মনে করো। ময়দানটা কোথায়? ময়দান জানো না কোনখানে? আমরা তো জানবেই না, ওটা বাইরে, ওরা অনেক গল্প। আচ্ছা, তুমি তো করো, মানে তুমি এটা তুমি কি কাজ করো? আমি এটা একদম খাওয়াই লোকজনকে। খাওয়া তো খাওয়াচ্ছ, কিন্তু কাজ তো কাজ কি? কাজ কি কাজ বলতে পারেন, কোন কাজ? তাহলে তোমার গৃহস্থী জমি তো অনেক পাই, ভালো হয়েছে কাজ নাই। যাক গা, আমাদের তো দুই ভাইয়ের মধ্যে এক ভাই তো অ্যাক্সিডেন্ট মারাই গেল। হ্যাঁ, আর আমাদের নসিব খুব খারাপ। এখন আমার নসিব খুবই খারাপ যাচ্ছে। তো আপনাকে বাড়িতে নিয়ে যেতে যাচ্ছি, আপনি যাবেন না? বাড়িতে ঘরে তো আমি একাই যেতে পারবো, কিন্তু আমি এখন যাব না।